আজকে আলখাতার দিন চলে গেলাম রঞ্জনদার দোকানে। রঞ্জনদার দোকানে যাই দেখি প্রচুর ভিড়। তারপরে তো আমি রাস্তার পাশে দাঁড়িয়েছি, রাস্তার পাশে দাঁড়াইয়া তারপর ঢুকলাম রঞ্জনদার দোকানে। আস্তে আস্তে দেখি লোকজন লোকজন তা দিয়ে আমার গ্রামেরই সব, বাহ এদিকে আমার গ্রামের বৌমা, বাহ। তারপরে আমি ঢুকে গেলাম রঞ্জনদার সামনে। রঞ্জনদা দেখে আমার করলে খুশি হলো, টাটা দিল, কয় ভাই তুই আসিস, আমার খুব ভালো লাগলো। তারপরে দেখলাম যে লোকজন দেখি টাকা পয়সা দিবে না, সে আজকে আলখাতার দিন তো রঞ্জনদা করছে ভিতরে বসো, আইসক্রিম ফ্রিম খাও ঠান্ডা। তারপরে দিলীপ দা ক্যাশ কাউন্টার আছে, দিলীপ দা দেখি টাকা ঠোয়া নেবেন আছে সবার কাছ থেকে। তারপরে করছে গোপাল বস, আমি কই না দাদা ভিডিও করে নিয়ে আমি ব্যস্ত। তারপরে চলে গেলাম আমাদের দোকানে, প্লাস্টিকের দোকানে, যে দোকানটা আমরা মাল আনি হকারি করি যেই জায়গাতে, চলে গেলাম ওই জায়গা। যাওয়ার পরে দেখি আমাদের যে প্লাস্টিকের গোডাউন, ওই সামনে দাঁড়াই আমি একটু ভিডিও করলাম, আমার একটু থুবড়াটা দেখালাম। থুবড়াটা দেখানি পরে এবার ঢুকে গেলাম আমাকে প্লাস্টিকের দোকানে মহাজনের কাছে। যাই দেখি মহাজন কয় গোপাল আইসা ভালো করছা, তুই না আসলে আমি খুব দুঃখ হইতাম। আমি কই না আজকে আলখাতার দিন না আসলে হয়। তারপরে দেখি আর একটা হকার, মানে আমার সিনিয়র গুরুজন, উনি টাকা গুনে পেমেন্ট করতেছে, সব হকাররা টাকা দিচ্ছে গুনে গুনে। তারপরে আসলো, আমি একটু গলির দিক কোনো লোকজন নাই। তারপরে আমি ভাবলাম সন্ধ্যাবেলা এদিকে লোকজন হবে। দেখি একটা কুকুর দিয়ে করছে হ্যাঁ ভিডিও বানাও, আমারও বানাও। আমি বললাম হ্যাঁ তোমারও ভিডিও ভাইরাল করে দেবো। তারপরে আর একটা দিদি ভাই আসলো দোকানে, বলছে দিদি ভাই এখন তো আমাদের বেচা কেনার টাই নাই, তো আপনারা আসছেন তো আমি একটা মাল দিলাম মগ বুঝলাম। তারপরে বললো গোপাল তোর হয়েছে 2500, দিলাম 2500 দেওয়ার পরে আমি বললাম ঠিক আছে তাহলে টাকাটা গুনে নেওয়ার পরে তারপরে আমি বললাম দেখ তোর কিন্তু একটু ভিডিও করলাম, এই যে আমাদের দোকানের মাল, এই দোকানে সব পদের মাল নেওয়া। তারপরে তো মহাজন ভিতরে গেল, যাওয়ার পরে একটা মিষ্টির প্যাকেট, একটা ক্যালেন্ডার নিয়ে আসতেছে, নিয়ে এসে আমার হাতে দিল মিষ্টি আর ক্যালেন্ডার নিয়ে। তারপরে আমি চলে মিষ্টি প্যাকেট, মিষ্টি কী আমার ভিতরে সেই মিষ্টি দে, তার মিষ্টি দিল আমার হাতে। মিষ্টি দেওয়ার পরে বললো গোপাল বাড়ি যা নিরামিষ করাইছে না। আমি কই না রে নিরামিষ খাবো না। তারপর চলে আসলাম ডাক্তার দোকানে দিয়ে দুটো বাচ্চা খেলতেছে, দিয়ে টাটা দিল। তারপর ডাক্তার দোকানে করলাম দাদা আমার একটা গ্যাসের ট্যাবলেট দাও তো। তা নিলাম গ্যাসের ট্যাবলেট। কয় গোপাল অনেকদিন পরে আসলি। আমি কই দাদা কাজকর্ম নিয়ে ব্যস্ত তো, তাই ডাক্তার দোকানে সব। তারপর চলে আসলাম মেলায়। এইবার মেলায় ঢোকার পরে দেখি কি আমার বেটা করলাম বাবা ফোনটা ধর তো ভিডিও কর। তারপর আমার বাবা একটা ভিডিও করা শুরু করলো, আর আমি শুরু করে দিলাম আমার নিলে। তারপর দেখলাম এক দোকানে ঢুকলাম, দোকানে কয় 20টা সেল। আমি কই দাদা আমিও হকারি করি গ্রামে। তার কয় দাদা তাহলে কিছু নিবা নাকি। আমি কই না দাদা আসতে তো কিছু নেবো না, তোমার দিদি ভাই আসলে নিতাম। তার আসলাম কবি গান হবে বুঝছো, আমাকে এই জায়গাটা কবি গান চরক মাঠে। তারপর দেখি মাইক সেট দিয়ে আমার বাড়ি দিয়ে সেট করতে আসি দিলে গোপাল নাকি আমি এই আমার কার্তিক দা তিলক মিলক কাটে দিয়ে চলে এসে, কার্তিক দা তুই আইসা। আমি কই আসলাম কি করুম। তারপরে আমার একটু বাচ্চা হওয়ার শখ হলো, উঠলাম গাড়ি ওই যে নাগরদোলায় না কি কয়টা নাগরদোলায় নাকি বাল্টির মতন, উঠে গেলাম। উঠে আমার বেটা কয় বাবা একটু টাটা দাও, দিলাম টাটা। তারপর গেলাম বাচ্চা গাড়িতে উঠলাম। ওটার পরে মনে হলো কি আমার বয়স 6 বছর, কিন্তু না দাদা আমার তো বয়স 30। তারপরে উঠলাম রেলগাড়িতে উঠে একটু টাটা দিলাম। আমার বেটা কয় বাবা কেমন লাগছে। আমি কই হ্যাঁ খুব ভালো। তারপর বেটা কয় নামো। আমাকে না আর এক পাক দিয়ে নি। তারপর যারা ওই রেল চালায় তারাও খুশি হলো, দাদা ভাই কেমন লাগছে। আমাকে হ্যাঁ খুব ভালো। তারপরে তো নামার পরে আসলাম একটা পাপড়ের দোকানের দিলগুস। আমি কই মেলাতে কিছু খাইনি। আমি কই দিলগুস কত করে দিদি। কয় 10টা। আমি কই 5টাই দিবে না। কয় না। তারপরে দিদি কয় কি পাশে ভিডিও বানাও, তাই আমি একটু টাটা দিদি, হ্যাঁ দিদি একটু টাটা দিয়ে দিল। দেওয়ার পরে তারপরে তো দাদা কি কমো দাঁড়িয়ে দেখলাম, আর দাঁড়িয়ে দেওয়ার পরে তার দিয়ে এদিকে দোকান ফাঁকা, লোক রাত্রে হইব বুঝছাও। তা আমাকে এই মেলায় কবি গান হবে, সবাই আসো কবি গান শুনো। কবি গান এই যে এখনই শুরু হবে, একটু পরেই ঢাকঢোল বাজানি শুরু হবে। এই যে আমার কাহা। তারপরে গেলাম এক দোকানে, এই দোকানের ভাইটা খুব ভালো, খুব অল্প পয়সা নেয় খাবার, তোমরা এসে মেলায় খেতে পারো। তারপরে অনেক দেখালাম, এই যে মেলার দোকান দেওয়ার পরে মেলার দোকানটা এইবার চলে আসলাম আমাকে কবি গাছুর আসরে, সবাই রেডি হচ্ছে বুঝলা। তারপরে তো দেখি ভক্তবিন্দু সবাই বসে রয়েছে, গান কোন সময় শুরু হবে। কয় তো শুরু হবে লোকজন সবাই বসে এই যে খোল বাজা শুরু করেছে, ডোল হ্যাঁ বাজাও ডোল করছে, বাজানো হচ্ছে না, একটা আওয়াজ দাও। তারপরে দিল আওয়াজ মাইকবেলা দেওয়ার পরে এইবার লোকজন করছে হ্যাঁ এইবারই শুরু হবে গান। কমিটির লোক করছে হ্যাঁ এই তো বল কি আমাকে হ্যাঁ দাদু। এই যে বাঁশিওয়ালা ফু দেওয়ার হাতে শুরু হয়ে গেল তত্ত্ব আলোচনা। এদিক কাজবেলাও বাজাচ্ছে টুংডুং ডুডুং। এইবার দেখো খোলবেলা বাজাও খোল আরো ধরে বাবা খোলের আওয়াজ আছে মানতে হবে ডুংডুং। এই খোলবেলাই ফার্স্ট হবে আজকে বাজারে, টাকা খোলবেলাই বেশি পাবে। বা সবাই ভালো থাকো সুস্থ থাকো, আসো আমাদের মেলায় কবি গান শোনো।